কিন্তু যাহারা সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দিনহীন দেখিলে যদি তার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তার অন্তরে থাকে। বৎসেরা, আইসো আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নাই, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। হালেলুয়া। আপনারা কতজন ঈশ্বরকে প্রেম করেন? হাত উঁচু করেন তো দেখি। সবাই প্রেম করেন? কমলেশ করো না, হাত উঁচু করেন। গুড গুড গুড। প্রশ্নের উত্তরটা কি শুনেছো? যে হাত উঁচু করলে কি আমি ঈশ্বরকে প্রেম করা হয়ে গেল? আমি বললাম চলো ঈশ্বরকে যারা প্রেম করে হাত উঁচু, আমরা সবাই হাত উঁচু করলাম, ঈশ্বরকে প্রেম করো। বাইবেল বলছে যে কেউ আপন ভ্রাতার অনিষ্ট চেষ্টা করে সে ঈশ্বরকে প্রেম করে না, তার মধ্যে ঈশ্বর নেই। ভ্রাতার অনিষ্ট, ভ্রাতার ক্ষতি বা ভ্রাতা না খেয়ে রয়েছে তার জন্য আমি যে কিছু হেল্প করি, এটাও যে না করে সে ঈশ্বরকে জানে না, সে ঈশ্বরকে প্রেম করে না। এটা ভ্রাতার উদ্দেশ্যে গেল। ভ্রাতার বোনও তো হতে পারে, যে নিজের ভাই বোনকেও ঘৃণা করে, সে কি করে বলতে পারে যে আমি ঈশ্বরকে প্রেম করি? হালেলুয়া হালেলুয়া। এইবার হাত তুলি তো কতজন ঈশ্বরকে প্রেম করো দেখি। তবুও দুই চারজন আছে, তবুও দুই চারজন আছে। কেননা যে নিজের ভাই বোনকেই প্রেম করতে পারে না, সে কি করে ঈশ্বরকে প্রেম করতে পারে? হালেলুয়া। যেমন উদাহরণস্বরূপ, যে আমরা জানি মানে যারা নিজের মা বাবাকে খেতে দেয় না, অথচ বড় বড় অনুষ্ঠান করে, বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে সে কি করে ঈশ্বরকে জানে? তাহলে সে কি করে ঈশ্বরকে জানে? হালেলুয়া। আজকে এখানে বলছে যে ভাই তোমার সামনে রয়েছে, যে ভাই না খেয়ে রয়েছে, যে ভাই সমস্যা রয়েছে, তুমি তার সমস্যা মেটাচ্ছ না, অথচ তুমি বলছো ভাইকে প্রেম করি, ভালোবাসি, তার ভাইয়ের সমস্যা তুমি মেটাচ্ছ না। তাহলে তুমি ঈশ্বরকে কি করে প্রেম করো? যাকে দেখা যায় না, যাকে সামনে পাওয়া যায় না। আমাদের প্রেম কিভাবে করতে বলছে? বাইবেলে লেখা আছে তোমরা যদি পরস্পরের মধ্যে প্রেম রাখো তাহলে মনে করবা তোমাদের মধ্যে আমি আছি। হালেলুয়া। তোমরা যদি পরস্পরের মধ্যে প্রেম করো, মানে প্রভুতে ভাতা ভক্তিগণ আমরা যতজনই আছি না কেন, যদি আমাদের মধ্যে পরস্পরের প্রেম থাকে তাহলে ঈশ্বর আমাদের মধ্যে